ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দান করলেন, কোরআন মাজিদ দিলেন। হে আমার হাবিব, এই কোরআন দিলাম আপনার কাছে, এই কোরআন দিয়ে আপনি একটি সমাজ তৈরি করেন, কোরআন দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মাদ্রাসার নাম মারকাজুল কোরআন, কোরআনের মারকাজ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বয়সে আমার অনেক সিনিয়র, কিন্তু কোরআনের কথা যখন বলে তখন মনে হয় তরুণ যুবক। কি বলেন, ঠিক কিনা? এটাই কোরআনের বড় মুজিজা। যখনই মানুষ কোরআন থেকে কথা বলে তখনই মানুষ সত্য কথা বলে। আর কোরআনের বাহিরে যত কিচ্ছা কাহিনী আছে এর মধ্যে অনেক ভুল আছে না নাই? এই জন্য কোরআন থেকে কথা বলবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? পিছনের ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসে গেলে সুন্দর হতো, আপনারাও সেই জান্নাতের বাগানের অংশীদার হয়ে যেতেন। পারবেন কি ইনশাআল্লাহ? ভাই একটু বসে যান, আমি অল্প সময়, একেবারে অল্প সময় কথা বলবো। একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে আমরা কয়েকটি কথা বলবো। আজকে পৃথিবীতে সব কিছুর চেয়ে মানুষের কাছে একটি জিনিস অনেক দামি হয়ে দাঁড়িয়েছে, যেটা অনেক সময় মানুষ বুঝতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন এটা মানুষ বুঝে, বিশেষ করে যুবকরা একটু ভালো বুঝে। সেটা হলো এই, দুনিয়ার জীবনে সব ছাড়তে পারি, সব কিছু নিয়ে নিতে চাও, দিতে পারি, কিন্তু আমার ঈমান, কথা বলেন, ঈমান দেব না। তুমি যার বিরুদ্ধে মনে চাই কথা বলো, কোনো সমস্যা নাই। আমার বিরুদ্ধে কথা বলো, বলতে পারো। আমার বাবার বিরুদ্ধে কথা বলেছ, কিছুই বলবো না। চাচার বিরুদ্ধে কথা বলেছ, কিছুই বলবো না। তোমার যার বিরুদ্ধে মন চায় কথা বলো, কিন্তু তোমার সাথে আমার অন্য কোনো শত্রুতা থাকবে না। কিন্তু হ্যাঁ, যখনই আমার নবীর বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে, তখন এটা দেখব না সে কোন দলের লোক, কোন গোত্রের লোক, কোন গোষ্ঠীর লোক। তখন সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের সকলকে একত্রিত হওয়া লাগবে কি লাগবে না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি চতুর্দিক দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে নিয়ে কথা হচ্ছে, আমার নবীর শানে রিসালাতকে নিয়ে কথা হচ্ছে। আমরা এটা আগেও জানিয়েছি, আজ থেকে যারা 15 বছর ক্ষমতার বস্তু যারা বসেছিল আমরা তাদেরকেও জানিয়েছি, কিন্তু তাদের কাছ থেকেও আমরা আমাদের নবীর ব্যাপারে কোনো কথা পাইনি। তাদের কাছেও আমাদের একটাই দাবি ছিল, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। একটাই কথা, আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার ব্যাপারে আন্তর্জাতিকভাবে একটি ট্রাইব্যুনাল হতে হবে। আমার নবীর বিরুদ্ধে কথা বললে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমরা এটাই বলেছি, আজও এটা বলছি, সামনেও এটা বলবো। একটাই কথা বলবো, যারাই এই কথার পক্ষে সাক্ষী দিবে আমরাই তাদের পক্ষে আসি না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের একটাই দাবি, সংসদে আইন পাস করতে হবে, নবীর পরে নবী নাই, এই কথাটা সংসদে কি করতে হবে?
আইন পাস করতে হবে। এবং আরেকটি স্লোগান, আমরা মর্দে মুজাহিদের মতো সবাই দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত দেখা যায় না, রাজি আছেন? মাদ্রাসা ছাত্র ভাইয়েরা সহ সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ তো করব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলবো, রাজি আছেন? তাদের পক্ষ যারা নিবে তাদেরকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না ইনশাআল্লাহ। আমরা কি বলবো? কাদিয়ানি কাদিয়ানি এই এমন আসতে কইছে, মনে হয় যে তারা কোনো শত্রুতামি আছে। কি আপনার কোনো সমস্যা আছে? আর এটা পঞ্চগড়ে দেখা যায়, বিভিন্ন জায়গায় মাহফিলে আমরা যখন যাই, বিভিন্ন জায়গায় দেখা যায় তাদের বিরুদ্ধে কথা বললে অনেকের চুলকানি। আপনাদের কি চুলকানি আছে নাকি? এই কথা বলেন না কেন? চুলকানি আছে? বলেন তো নবীর পরে নবী নাই। আপনাদের এই আওয়াজ মনে হয় না রাস্তার হেই পারে যায়। কোথায় গেছেন গা নাকি আপনারা? কথা কোথায় গেছেন গা? নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবী কেমন নবী, কেমন রহমতের নবী। আল্লাহ আমার নবীকে কি বললেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কি বলছেন? হাবিব আমার, আমি তামাম জগতের জন্য যেমন রব, ঠিক তেমনি ভাবে আমি গোটা জাতি জন্য আমি আপনাকে পাঠিয়েছি রহমত হিসাবে। আমি রবের ক্ষমতা যতটুকু জোরে আছে, আপনি রহমতের নবীর দয়া ততটুকু জোরে আমি আল্লাহ বিস্তৃত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর সেই নবীর ব্যাপারে আজ কথা বলছে। ও মুসলমান, কিসের দল দেখেন, কিসের কি দেখেন, আমার নবীর ব্যাপারে যেই কথা বলবে তাকে আমি কখনো ছাড় দিতে প্রস্তুত নই। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দান করলেন, কোরআন মাজিদ দিলেন। হে আমার হাবিব, এই কোরআন দিলাম আপনার কাছে, এই কোরআন দিয়ে আপনি একটি সমাজ তৈরি করেন, কোরআন দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন না কোরআনের আইনকে, কোরআনের রাজ কায়েম, যিনি যতদিন পর্যন্ত তিনি এই ব্যাপারে আইন পাস না হয়েছে, যতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলোকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে, যতদিন পর্যন্ত স্বাভাবিকভাবে কথা বলেছে, ততদিন পর্যন্ত নবীর কোনো দুশমন হয় নাই। কিন্তু যখনই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইনকে রাজ কায়েম করার জন্য চেষ্টা করেছেন, তখন চতুর্দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লোকজন কথা বলা শুরু করেছে। ও গাজীপুরের মুসলমান, জিজ্ঞাসা করতে চাই, আমার নবীর এই যে দাওয়াত দিয়েছেন, এই যে কথা বলেছেন, কথা বলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু সময়ের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন নাকি? কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতার রাষ্ট্রনায়ক মসনদের তারা অনেকভাবে লোভ দেখিয়েছে, নারীর লোভ দেখিয়েছে, টাকা পয়সার লোভ দেখিয়েছে, সব কিছুর লোভ দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি এই জায়গা থেকে সরে আসো, এক আল্লাহর কথা বলা থেকে সরে আসো। যদি তুমি সরে আসো তাহলে তুমি যা চাও সব দেব। আমি জিজ্ঞাসা করতে চাই, সেই দিন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের সেই প্রস্তাবে রাজি হয়েছেন? কথা বলেন, রাজি হয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হন নাই। কিন্তু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কোরআনের আয়াত যখন মানুষের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত মানুষের সামনে তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। কি বলেন, ঠিক কিনা?
কোরআনের আয়াত যখন তেলাওয়াত করে মানুষের ঈমান বৃদ্ধি পায়, ঈমান মর্যাদা তার বৃদ্ধি পায়, তার শক্তি বৃদ্ধি পায়। দুনিয়ার মুসলমান জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার নবী যখন মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, নবীর যতই বিরোধিতা করেছে, নবী কি আল্লাহর কোরআনের দাওয়াত থেকে তিনি দূরে সরেছিলেন নাকি? জোরে কথা বলেন, সরেছিলেন? দূরে যান নাই। যাই কিছু হয়েছে কোরআনের পক্ষে ছিলেন। কিন্তু আমাদের ঈমান কেমন হয়ে গেল? সকালবেলা আমরা বলি এক কথা, বিকেল বেলা আবার আমরা হয়ে যাই আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানটা কেমন? কয়েকটা কথা বললে কি রাগ করবেন? জি, সামনে আসেন। কয়েকটা কথা বললে কি রাগ করবেন? এই যে আপনারা মুখ দিয়ে কারোর আওয়াজ বার হয় না, ভাই এখানে কথা বললে কি গুনাহ হবে? আরে কথা বলেন, গুনাহ হবে নাকি? তাহলে এখানে কথা বলতে সমস্যা কোথায়? হয়তো আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুফতি সাদিকুর রহমান মাহদি ভাই আপনাদেরকে এক কাপ করে চা খাওয়াতে পারবে না, বা ওইভাবে করে কিছু করতে পারবে না। আপনারা কি বেজার নাকি? কথা বলেন, বেজার? ও মুসলমান, আমরা দেখতে পেয়েছি এক কাপ চায়ের কাছেও আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এক কাপ চায়ের কাছেও আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। এই দিক থেকে মসজিদের মাইকে মুয়াজ্জিন ডাকতে থাকে, এই দিক থেকে নেতার স্লোগান হতে থাকে, ওই দিকে আজান শেষ হয়ে যায়, নামাজের আর কোনো খবর। আরে কথা বলেন না কেন? এখানে জিজ্ঞাসা করতে চাই গাজীপুরের ভাইয়েরা, বলেন তো দাম কোনটার বেশি, নেতার স্লোগান না আল্লাহর স্লোগান? ওই যে পিছনের ভাইয়েরা এমন ভাবে বসছে, তারা চিন্তা করতেছে এটা হুজুর আপনি যেমন চাই কোন আমি মুখ খুলতাম না। কি ভাই আপনারা কি মুখ খুলবেন না? বাসায় ওয়াদা করে আসছেন নাকি? কি বলেন, নেতার স্লোগান দাম বেশি না আজানের দাম বেশি? আজানের দাম বেশি। মুয়াজ্জিন কত সুন্দর করে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কত সুন্দর করে আজান দেয়। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আর আমি এই নেতার পিছে ওই নেতার পিছে সব দৌড়ায়, আসে না নেই? কথা বলেন, আসে না নেই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার যত নেতার স্লোগানই হোক, একটা কথায় বিশ্বাস করি, কিয়ামতের মাঠে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য যিনি একমাত্র আল্লাহর কাছে সুপারিশ করবেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? নবীর সুপারিশ দরকার আছে না নেই? নবীর সুপারিশ যদি চান, নামাজ পড়া দরকার আছে না নেই? কোরআন পড়া দরকার আছে না নেই? এই যে মারকাজুল কোরআন, হিফজুল কোরআন মাদ্রাসা, এটা থাকা দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? এই যে দেখতেছেন মাদ্রাসার এতগুলো ছাত্র, আজকে সবাইকে এখানে পাগড়ি প্রদান করা হবে। এই যে সুরজ সাহেব যিনি এসেছেন, কেমন ভাগ্যবান, জীবনে যত গুনাহ করছেন, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ, ওই যে গাজীপুর সাদিকুর রহমান মাহদি ভাইয়ের মাদ্রাসায় গিয়েছিলাম, এখানে কোরআনের আলোচনা করা হয়েছে, কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে, আল্লাহ এই পাগড়িটার মধ্যে একটু হাতটা লাগিয়েছি, আল্লাহ এই কোরআনের ময়দানটার মধ্যে বসেছি, আয় রব্বে করিম, জীবনে তো অনেক গুনাহ করেছি, আল্লাহ এই কোরআনের বরকতে তুমি আমাকে মাফ করে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বরকতে আল্লাহর তার জীবনের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো নবীকে আমি আসমান থেকে এমনি নাজিল করে পাঠাইছি নাকি? না না না, এই মুমিনদেরকে অনুগ্রহ যিনি করেছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুমিন যিনি বানান তিনি কে? এই মুমিনদের মধ্য থেকে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমনি এমনি পাঠাই নাই, আমি আমার হাবিবকে কোরআন দিয়ে পাঠিয়েছি, হিকমা দিয়ে পাঠিয়েছি, আমি আমার হাবিবকে দুনিয়ার জমিনে রহমত করে পাঠিয়েছি।
আমি আমার হাবিবের এই কোরআন দুনিয়ার অন্য কোনো নবীর কাছে আমি নাজিল করি নাই। কোরআনটা নাজিল করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। আমি আমার নবীর নিকট কোরআন দিয়েছি কেন? হ্যাঁ নবী আমার, দুনিয়ার জমিনে আপনি যান, এই কোরআন দিয়ে এই সমাজকে গড়ে নেন। কোরআন দিয়ে যদি আপনি একটা রাষ্ট্র গঠন করেন, সমাজ গঠন করেন, তাহলে এই রাষ্ট্রটা পবিত্র হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এই রাষ্ট্রে প্রিজিং থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি থাকবে না। এই জন্য কোরআন দিয়ে আমাদের সমাজ পরিচালনা করার দরকার আছে না নেই? এই জন্য ভাইয়েরা আমার, আসুন আমরা আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা কোরআন দিয়ে একটি সুন্দর সমাজ গড়ব। কোরআন যা বলে কোরআনের উপর থাকব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবো, রব্বুল আলামিন জানি না আল্লাহ কবে জানি আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহ কখন যে আপনি আজরাইল পাঠিয়ে দেন, আজরাইল কখন আসবে কারো জানা আছে? এই ভাই কথা বলেন, জানা আছে? আমি সব কিছু মিলিয়ে, এই যে আপনাদের পাশে যিনি বসা আছেন, আপনারা হয়তো জানেন না, উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসার সুনামধন্য ছাত্র, শুধু ছাত্রই নয়, তখনকার সময় আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহর খলিফা, হাজারো হাজারো আলেমের উস্তাদ। এই যে আপনাদের যে মাহফিল আজকের, মুফতি সাদিকুর রহমান মাহদি, ওনার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার উস্তাদ। এই যে আমাকে দেখছেন, আজকে কথা বলছি, আমি যদি বলি আমি আজকে মাহবুবুর রহমান কাসিমি হয়েছি, আমি এই কাসিমি হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান যে কয়েকজন মানুষের, তার মধ্যে একজন ব্যক্তি হলেন আল্লামা শেখুল হাদিস আব্দুল্লাহ আল জিলানী, নচেত আমি হয়ে যেতাম রাস্তার কাঙ্গাল। আমি এই মানুষটার ঘরের মধ্যে একটানা 4টা বৎসর ওনার আম্মাজানের হাতের পাকানো ভাত খেয়ে আজকে আমি মাহবুব হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। ওনার আম্মাজানকে আল্লাহ পাক নিয়ে গেছেন, আল্লাহ যেন ওনার আম্মাজানকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মর্যাদা দান করে, বলেন আমিন। ভাইরা আমার শেষ একটা কথা, এই মাদ্রাসাটাকে সবাই ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসার সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা জান দিয়ে পারি, মাল দিয়ে পারি, যেইভাবে পারি মাদ্রাসাকে আমরা সব দিক থেকে আমরা মাদ্রাসাকে সহযোগিতা করব। আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ আপনি এই মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করেন। ওই যে পিছনের বাইরে অনেকে কয় নাই, মনে হয় শত্রুতামি আছে। ভাই জোরে একটা আমিন বলতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে বলি, আল্লাহ এই মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কোরআনের মারকাজ বানিয়ে দেন। আল্লাহ গাজীপুরের মধ্যে একটা ইতিহাস যেন এই মাদ্রাসা হয়, আল্লাহ আপনি সেইভাবে করে এই মাদ্রাসাকে কবুল করেন। সর্বশেষ কথা, আজকে রাত্রটা জুমার রাত। কিসের রাত? আজকে কিসের রাত? সবাই আছেন যারা ওলামায়ে কেরাম, যারা আছেন, বলাটা বেয়াদবি, যারা আলেম না তাদের জন্য বলছি, মরবেন না? কথা কয় না, মরবেন তো? আল্লাহর কাছে কয়েকটা জিনিস বেশি বেশি করে বলবেন, এটাই শেষ কথা আমার। কি? প্রথম নাম্বার কথা, আল্লাহ আজরাইলকে তো পাঠাবা, মরণ তো আমার হবেই। আল্লাহ মৃত্যু হবে এটা তো নিশ্চিত। আল্লাহ তুমি যদি আমার মৃত্যুটা দাও, আল্লাহ আমার সেই মৃত্যুটা তুমি জুমার রাত্রে দান করো। আমিন বলেন। আল্লাহ জুমার রাত্রে যদি না হয়, আল্লাহ তোমার রসুল বলেছেন জুমার রাত অথবা জুমার দিন আমার জন্য মৃত্যু হয়। আমিন বলেন। আল্লাহ 3 নম্বর দরখাস্ত করি, রব্বে করিম মরণ তো দিবাই, আল্লাহ আমার মৃত্যুটা নামাজের সেজদার মধ্যে দাও। আল্লাহ মৃত্যু তো দিবাই, আল্লাহ মৃত্যুটা তুমি জুমার রাত্রে, আল্লাহ মৃত্যুটা তুমি তাহাজ্জুদের সময় মৃত্যুটা দান করো। সর্বশেষ দরখাস্ত করবেন, রব্বে করিম
মৃত্যু তো হবেই। আল্লাহ উজু অবস্থায় মৃত্যুটা দান করো। জীবনে তো অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি। আহারে গুনাহ করতে করতে তো কলিজাটা কালো হয়ে গেছে। চোখ দ্বারা গুনাহ, হাতের দ্বারা গুনাহ, জবান দিয়ে গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, সব অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ। এই গুনাহ আল্লাহ কিভাবে তোমার সামনে মুখ দেখাবো? আল্লাহ এই সকল গুনাহ মাফ করে আজকের এই মারকাজুল কোরআন হিফজ মাদ্রাসার এই মাহফিলকে বরকত উসিলা করে, কোরআনের হাফেজদের মাথার পাগড়িকে উসিলা করে, আল্লাহ এই ময়দানে যারা আছে আল্লাহ আমাদেরকে সহ আল্লাহ সকলের জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া